এখানে আসলে মানুষের চাইতে অটোরিকশার পরিমাণ বেশি। হঠাৎ আসে তো তাই ভয় লাগে। একবার গায়ের পাশে গিয়েছিল তো অনেক ভয় পেয়েছিলাম তখন। সরি বলে না জায়গা। ওনারা যদি আমাদেরকে নিয়ম কানুন দিয়ে আমাদেরকে চলতে দেয় তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই। তারা যদি রোড সম্বন্ধে যদি আইন জ্ঞান দিয়ে তারা যদি রাস্তা চলিবেলা অনুমতি দেওয়া তাহলে তারা দুও কর্মসংস্থান। আমরা সৌরবিদ্যুৎ যদি গাড়ি চালাবো ওরকম সুযোগ সরকার যদি করে দেয় আমরা সবাই খুশি। সরকার আইন প্রণয়ন করে বাস্তবায়নের দায়িত্ব কিন্তু আর সাধারণ জনগণ যারা আছে আর তো মারণ করিব। দর্শক, সারা দেশত মাঝে 50 লাখেরও বেশি আছে ব্যাটারি চালিত অটোরিকশা, যার মধ্যে উদা চট্টগ্রামতে আছে প্রায় লাখের উয়ারে। আর এই অবৈধ অটোরিকশা কিন বন্ধ করি বেলায় ওই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আন্দোলন এবং বিক্ষোভ, কিন্তু এই বিষয়ানোর লগে জড়াই আছে লাখ লাখ মানুষের আয় রোজগারের বিষয়। অবশেষে এই ব্যাটারি চালিত রিক্সা কিনের কেন্দ্র করিয়ে সরকার লড়গ নতুন নীতিমালা, এবং এই নতুন নীতিমালা লইরে সাধারণ জনগণ এবং রিক্সা চালক সকলের কি মতামত চলনিয়া নারা উনিয়ায়। গত আগস্ট 17 তারিখ সোমবার ব্যাটারি চালিত রিক্সা এবং ই রিক্সার শৃঙ্খলার মধ্যে আনি বেলায় নতুন নীতিমালার বিষয়ে জানায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নতুন এই নীতিমালা তাহের রিক্সা নিবন্ধন, চালক লাইসেন্স, নির্দিষ্ট জন চলাচল এবং মেইন রোডত নড়িবের মতো বেশ কিছু কঠোর বিধান, এমনকি রিক্সা চার্জত মাঝে সৌর বিদ্যুৎ ব্যবহারের বিষয়ে আনা রাখা হইয়ে নীতিমালা। যে ব্যাটারি চালিত ই রিক্সাগুলি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি কর্পোরেশন এবং পৌরসভার আওতায় আমরা রেজিস্ট্রেশনের আওতায় আনতেছি, এবং সেখানে কিছু শর্ত দেওয়া হবে যে তারা যে রিচার্জ করবে এই রিসার্চটি অবশ্যই সৌর বিদ্যুতে হতে হবে। সৌর বিদ্যুতের বাইরে রিসার্চ করলে এই ব্যাটারি চালিত বা ই রিক্সাগুলোকে আমরা রেজিস্ট্রেশন দেব না এবং নবায়ন করব না। সরকারের নতুন নীতিমালাত মাঝে ব্যাটারি রিক্সার নিয়মের মধ্যে আনিবার উদ্যোগ করে ইতিবাচক হিসেবে দেহের বলে জানায় সাধারণ জনগণ। তারাও তো মানুষ, তারা তো চলন করি, যদি নিয়মের ভিতরে সবকিছু থাকে তাহলে এনলা আর খুশি। ফুট করি এনে যদি এখন বন্ধ করে দেয় তো আর যে মানুষগুলো আছে এখন হঠাৎ করে হঠাৎ যাইব, এখন বেকারত্ব বড় ধরনের একটা সমস্যা পড়ে যাবে দেশের মানুষ। তো এই কারণে তুলি নদী এনে একান্ত সুন্দর নীতিমালা প্রণয়ন করছে ইয়াল্লা বলে আয় বর্তমান সরকারের আয় সাধুবাদ জানাই। এখন একটা নীতিমালা করছি এনল দিয়ে এই যে আর ডাইরেক্ট তারা ইলেকট্রিসিটির মাধ্যমে তারা চার্জ করতে পারতো না, যেহেতু ইবে ইলেকট্রিক একখান গাড়ি এনলে বলে এনে হয়ে দিয়ে দেখি অনর সৌর বিদ্যুতের মাধ্যমে চার্জ করি পেলে হইয়ে ইয়ে একটা সুন্দর দিক। এই হিসেবে যে সুন্দর সুন্দর নীতিমালা কিন লইয়ে নীতিমালা কিন যদি সত্যিকার ভাবে কার্যকর করিতে পারে তাহলে আর একখান সুন্দর ট্রাফিক ব্যবস্থা বাংলাদেশের মধ্যে একখান প্রতিষ্ঠিত হইব। এখন যদি ওরা একটুখানি নিয়ম কানুনের মধ্যে চলে আসে, আই থিঙ্ক সবকিছু বেটার হয়ে যাবে। যেহেতু আমাদের দেশে এখন একটা আমরা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে চলতেছি, তখন আমাদের অবশ্যই বিকল্প ডিসিশন নিতে হবে। তো আমার মনে হয় সময় অনুসারে ভালো পদক্ষেপ নিতে, সৌর বিদ্যুৎ দিয়ে চার্জ দিয়ে যদি ওরা চালায় তাহলে আমাদের লোডশেডিংটাও কমবে এন্ড আমাদের লাইফের অনেক ক্রাইসিসও কমে যাবে। তারা যদি সুন্দর করে নিয়ম নীতির মধ্যে আনা হয় এবং সুন্দরভাবে যদি মনিটর করা হয় তাহলে আমি নিশ্চয়ই বেরোকে ভালো বন্দোবস্ত সাইড পারি বলে ভবিষ্যতে আর মনে হয়। সরকার যে নিয়মগুলো চালু করতেছে সেটা তো সেটা ভালো উদ্যোগ, এটা বাস্তবায়ন এবং নজরদারিতে থাকে, কারণ নজরদারিতে না থাকলে নিয়ম আবার ভাঙে ফেলবে। কারণ আরও সাইডে যে মানুষ কিনুক, কর্মসংস্থান হোক, আরও সময় সহজলভ্য হোক। এই গাড়ি কিন্তু খুব দ্রুত চালার, তবে ইদানি আগে কিন্তু বেশি অ্যাক্সিডেন্ট করতো। এখন ওরা ভালোভাবে শিকারের কারণে ইভেন ছোট ছেলেরা বাদ দিয়ে বয়স্ক যারা তাদেরকে লাইসেন্সগুলো দিলে তারা অ্যাভেলেবেল ভাবে গাড়ি কিনে চালাতে পারবে। তো ওদেরও একটা ড্রাইভিং লাইসেন্স দেওয়া হোক, ইভেন গাড়ির লাইসেন্স দেওয়া হোক, সরকারও লাভবান হইব, ইভেন যারা চালার তারও লাভবান। তবে সরকার নতুন নীতিমালা লইরে রিক্সা চালকগুলোর মধ্যেও দেখা গিয়ে ইতিবাচক সারা। তারাও হর রিক্সা বন্ধ নগরীর নিয়ম নীতির আওতায় আনা হইলে তারা তা মানতে প্রস্তুত, এবং প্রত্যেক এলাকাত পর্যাপ্ত সৌর বিদ্যুৎ চালিত চার্জিংয়ের ব্যবস্থা নিশ্চিত হলে তারা লাভবান হইব। এই যে গাড়ি ধরে নিয়ে জায়গা এটা তো আমাদের বিভ্রান্ত করে না, এই হুটহাট করে তুলে না যে নতুন আইন করতে হয়েছে এটাতে আমরা অবশ্যই খুশি। যেহেতু অটোর অ্যাক্সিডেন্ট বেশি বাংলাদেশে বেড়ে গেছে, এই জন্যই তো আপনার অটোর জন্য সবার সমস্যা হচ্ছে। এই স্পিডটা করে দিলে আপনার অ্যাক্সিডেন্টও কমে যাবে, কারো কোনো সমস্যা হবে না। রাজা বাজা করি সিটি কর্পোরেশন অনুমতি দিলে আর ভালো হয়, সৌর বিদ্যুৎ হলেও ভালো হয়। কি হলে ভালো হইব, সরকারের কিছু বিদ্যুৎ বাঁচিব আইনের পক্ষে। অন্যদিকে দিয়ে বোধ রিক্সা চালক সকলে হইয়ে এতদিন নানা কারণে তারা রিক্সা আটক এবং জব্দ করা হইতো। নতুন নীতিমালার মাধ্যমে যদি নিবন্ধন এবং বৈধভাবে চলাচলের সুযোগ তৈরি হয় তাহলে হয়রানি কমিব, পাশাপাশি নিশ্চিন্তে তারা জীবিকা চালাইতে পারিব। আমরা তো মেন রোড খরচ করি না, আমরা এলাকার ভিতরে থাকি। দেখা গেছে প্রতিনিয়ত 4টা-5টা করে গাড়ি 7জন ধরে নিয়ে যায়, টাকা খাইতেছে, ধরে নিয়ে যাইতেছে, আমাদের বাড়ি লাথি মারতেছে। সরকার যদি আমাদেরকে চালাতে দেয় আমরা সব নিয়ম মানতে রাজি আছি। দর্শক, এতক্ষণ আরা রিক্সা চালক এবং সাধারণ জনগণের হতা হইলাম, আর সাধারণ জনগণের এখনই প্রত্যাশাও নিলাম ইয়ানলদি যে নতুন নীতিমালা চালু করা হইয়ে বা প্রণয়ন করা হইয়ে এটা যাতে আইন হইতে শুরু করে নীতিমালা বেগ কিছু যাতে নজরদারিতে রাখা হয় ইয়ানি তারা চাওয়া। আর অন্যমিকে দিয়ে রিক্সা চালক সকল খুশি সরকারের নতুন এই নীতিমালা লইরে তারার উদয় একখানি চাওয়া যাতে পরিপূর্ণভাবে সুন্দরভাবে নিয়ম নীতি মানা হয় এবং সোলার বিদ্যুতের যে চার্জ দেওয়ার ব্যবস্থা ইয়ান যাতে খুবই সুন্দরভাবে গড়ে তোলা হয়। সাজিদা ইমা, C+ TV, চট্টগ্রাম।